আজকে তো একটা ঘটনা ঘটলো, আপনি ঘটনা নয়, তৃণমূলের ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটেনি। 15 বছর ক্যাবিনেট চলছে, কোনো ক্যাবিনেট মিনিস্টার এইভাবে আক্রান্ত হননি। আমি তৃণমূলের কোনো ক্ষতি করিনি। আজকে আহমদ শেখের নেতৃত্বে যে মব ছিল, পুলিশ চাইলে তাদের হটিয়ে দিতে পারত। আইসি 100% দায়ী মন্তেশ্বরে। তার সামনে আমার গাড়িতে ইট ফেলেছে, এত বড় ইট যে যেহেতু দুটো লেয়ার কাঁচের, মাঝখানে প্লাস্টিক বলে ভেঙে গেছে। তারপরেও আমার এখানে আঘাত লেগেছে, এখানে গাছের রক্ত। একই সময় ড্রাইভারকেও অ্যাটাক করেছে যাতে গাড়িটা ভাঙচুর হয়, পরে আমাকে টেনে নিয়ে যেন খুন করতে পারে। পুরোপুরি বারে খুনের চক্রান্ত আমি বলিনি। এরপরে হলো যারা দাঁড়িয়েছিল, আমি তাদের চিনি না, আমার সাথে তার কোনো লেনদেন নেই। তাদেরকে প্রভোট করা হয়েছে, পয়সা দেওয়া হয়েছে। প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে যে তোমরা না আসলে তোমাদের ঠ্যাঙারে বানিয়ে দিয়ে ঠেঙাবো। এই পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে এবং আমাকে এসপি বলেছিলেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ আমি দেব। সকালে এসডিপিও বললেন বহু পুলিশ থানায় আছে, কিন্তু ওখানে যে এজেন্সি ইমপ্লিমেন্ট তিনি হলেন থানার আইসি, তিনি কিচ্ছু করেননি। তিনি জানিয়ে দেখেছেন আমাকে মারতে এসেছে মন্ডল এইকে মালডাঙ্গায়। আমার সিকিউরিটি বলেছে সাহেবকে মারতে আসবে, থানার আইসি বলছেন আপনি যান, এটা আমার ডিউটি। 100% আইসি দায়ী। এরকম অপরাধীদের ছাগল চড়ানো দরকার, এটা আমি বলে দিচ্ছি। এবং যে কাজ টিএমসি দলের ছেলেরা, দলের কেউ নয় এরা, আমার ভয় হচ্ছে মাওবাদী কিনা। কোমরে ওদের রিভলভার, ছোট ছোট অস্ত্র কে দেয়? হ্যাঁ, এই মমতা ব্যানার্জির সরকার, আমরা আছি শান্তির সরকারে, কে দেয় তাদেরকে সাপ্লাই? 4 জন 6 জন বডিগার্ড, প্রত্যেকের কোমরের 2 করে রিভলভার পুলিশ দেখতে পায় না, সিপিকে দেখতে পায় না। তারপরে 5টি গাড়ি ভেঙেছে, সেই 5টি গাড়ির নাম্বার হলো আমার গাড়ি, তো সরকারি গাড়ি 003202 AN, আমার ড্রাইভার শ্যামল পাল, তিনি আঘাত পেয়েছেন। হ্যাঁ, ওই গাড়িতে। আর ডান দিকে ছিল পিন্টু আপনার সরকার, তার ডান দিকে সে সিকিউরিটি, পুরো কাঁচ তার ভেঙে দিয়েছে। সাহেব, আপনি রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার, আপনি আক্রান্ত হচ্ছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি তো আপনার দলেরই ব্লক সভাপতি, কি বলবেন? আমার বক্তব্য হলো, কেউ যদি অযোগ্য হয়, চোর হয়, ডাকাত হয়, তার জন্য আমরা দায়ী নয়। আমি মানুষ করার চেষ্টা করেছি। এরা ওই ধান চাল মারার উপযুক্ত। এটা আহমদ হলো তার নেতা। এছাড়া আমি একটা তালিকা পুলিশকে দিয়েছি, এটা হলো তালিকা। এটার মধ্যে অনেকেই আছে। আমাকে যে ইট মেরেছে তার নাম রাজীব শেখ, সোনাডাঙ্গায়। আমি দেখতে পাচ্ছি 5 কেজি ওজনের। হ্যাঁ, তৃণমূল কর্মী নয়, সে সন্ত্রাসী। তৃণমূল কর্মী বলে মারে নাকি? মমতা মারতে বলেছেন? এবং আমি আপনাকে বলে দিচ্ছি, এই সন্ত্রাস যদি বন্ধ না হয়, সিপিএম এর বিরুদ্ধে যে আন্দোলন করেছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে। মুসলমান দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্ব সহ্য হচ্ছে না, তাকে খুন করতে হবে। কার চক্রান্ত, কি চক্রান্ত, এটা আমি জানি না। আমার সারা রাজ্যে 1200 মাদ্রাসা আছে, 450 জমিয়তের ইউনিট আছে, 20 লক্ষ মেম্বার আছে। এটা খুব ক্লিয়ার ভাবে আমি বলে দিচ্ছি, যদি দল ব্যবস্থা না করে, আগামী 10ই জুলাই কলকাতায় মহা মিছিল বের করে প্রতিবাদ করব, এটা আমি আজকে বলে দিলাম। ওই রকম সে মুসলমান নয়, কলঙ্ক মুসলমানের নামে। আমি বলি কলঙ্ক, কোন মুসলমান নিরীহ মানুষকে মারতে পারে না, হিন্দু মুসলমান পড়ে। আপনি আক্রান্ত হলেন, পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা, এসপির বক্তব্য আমার কাছে রেকর্ড এসেছে,
ছবি দেখেছি, আমি খুব দুঃখিত এবং আমি আমার সুপিরিয়র যিনি কলকাতায় আছেন তার কাছে মেসেজ দিয়েছি, যেটা আমরা আশা করিনি। এবং লোকাল থানা যে কাজ করেনি এসপি সাহেব তাতেও যে সন্তুষ্ট নন সেটাও তিনি বলেছেন। আমার বক্তব্য এই নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে, গুন্ডাদের রাখবে না ভালো মানুষদের রাখবে। আপনি বা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম। আমি তো আইনের প্রশাসন চাই। হ্যাঁ, এত বড় হামলা কেন? হামলার অর্থ হলো সিদ্দিকুল্লাহকে অবরোধ করে রাখো, মুখ বন্ধ করে রাখো, সত্য কথা না বলে, গুন্ডাগারদের সাহায্য করে, তোলাবাজদের সাহায্য করে, সরকারি জমিতে তারা ওই কি নাম রেকর্ড করে বিল্ডিং তৈরি করছে, কারোর কাটমানি খাচ্ছে, জমির দালালি খাচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটা পারবে না তো। আপনি কি লিখিত অভিযোগ করলেন? আমি এসপিকে বলেছি আমার যা বলার, তিনি যেহেতু জেলার সর্বোচ্চ পুলিশের কর্তা এবং তাকে আমার যতটুকু বোঝাবার আমি বুঝিয়েছি, এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না, খুব পরিষ্কার। তাতে দরকার হলে দল ছেড়ে দেব, আজকে বলে যাচ্ছি আমি। এই দলের পরোয়া নেই, নৈরাজ্যকে দমন করতে বলতে হবে ভালো মানুষের চাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে, আর টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না। আমাদের আক্রমণ করে 100%, 100/100 নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না, খুব পরিষ্কার। তাতে দরকার হলে দল ছেড়ে দেব, আজকে বলে যাচ্ছি আমি। এই দলের পরোয়া নেই, নৈরাজ্যকে দমন করতে বলতে হবে ভালো মানুষের চাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে, আর টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান ছাড়া টিএমসি আসতে পারতো না। আমাদের আক্রমণ করে 100%, 100/100 কি আমি বলে দিয়েছি, সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে এরকম দলের পরোয়া আমার নেই। আগামী বলে দিচ্ছে তো, ওটা একবার কেন, আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব। যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয়, আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে, আইসি দাঁড়িয়ে এত বড় 5 কেজি ওজনের ইট আমার কাঁচ ভেঙে দিল। যারা করছে তাদের উপর কি কোনো বড় পদাধিকারী? আমি জানি না কে আছে না কাছে, আমি যাকে মন্ত্রীর উপর আঘাত, সাধারণ মানুষের উপর আঘাত, তাহলে কত? অবশ্যই আমি নিজে অনুভব করছি, আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? তাহলে বিরোধীরা যে চিৎকার করে, সে বিরোধীর কথা আমি কণ্ঠ মেলাবো না। আমি যেটা বলছি আমার অ্যাঙ্গে বলছি, আমি আমার দিক দিয়ে বলছি। আমি এ কথা বলেছি রাজ্যে, জেলায়, সব জায়গায় বলবো। আগামী 10 তারিখে প্রচন্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায়। সাহেব, ঘটনা ঠিক আছে, অনেকক্ষণ সময় কেটে গেছে, এখনো কি আমি জানি না, সেটা পুলিশের নীতির উপর হস্তক্ষেপ আমি করার লোক নই। ঠিক আছে, এই হলো মূল বিষয়। আমার তো এখানে আঘাত লেগেছে, এই গায়ে, এখানে রক্ত লেগে আছে, ভিতরে আমার আঙুলে লেগেছে, শরীরে লেগেছে। এই দেখুন পিন্টু, এর সমস্ত কাজ ভেঙে দিয়েছে। 5টা গাড়ি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে। ওই তো কুসুমগ্রাম বাজার, যেটা ওদের রাজধানী গুন্ডাদের, সেখানেই পুলিশের সামনে মেরেছে। আইসি কি প্রেজেন্ট ছিল? আইসি উপস্থিত ছিল? আইসি আমার গাড়ির সামনে ছিল, প্রেজেন্ট কি ছিল? আপনি চিকিৎসা করিয়েছেন? আমি ওই সিএমএ লোক পাঠাচ্ছেন, আমি আপনার ওই নেবো, ট্রিটমেন্ট নেবো, ওষুধ খাবো, তারপরে আমি যাচ্ছি নাকি।